আমি একজন জামাত ইসলামের কর্মী, কিন্তু ছোটবেলা থেকে বিএনপিকেই ভালোবাসতাম। তো এখন এই 25 সালে জামাতে যোগ দিছি, যার ফলে তো বিএনপির প্রতি একটা ভালোবাসা বা তা শহীদ জিয়াউর রহমান এবং তার পরিবার, তার সন্তান, তাদের প্রতি একটা অত্যন্ত মায়া ভালোবাসা তাদের প্রতি সকল শ্রেণীরই আছে। কিন্তু সে সবসময় আমাদের প্রতি এবং আলেমদের প্রতি এরকম একটা শ্রদ্ধাভাজন ছিলেন যে সে সব সময় আলেমদের কথা বলতেন যে শাপলা চত্বরে এতগুলো আলেম মারা গেল। এই কথাটা শুধু তার মুখ থেকে আমি সব সময় শুনতাম এবং বড় আকারে আহাজারি তার মুখ থেকে শুনতাম এই কথাটা। এবং আলেমদের সাথে তার একটা সুসম্পর্ক আত্মার সাথে আছে। এবং এই কারণে যে আমার হাদিসের কথা এখন বলতে হয়, 4 প্রকারের আলেমদের সাথে সম্পর্ক রাখো, হয়তো নিজে আলেম হওয়া, না হয়তো সন্তান, না হয়তো নাতিপুতি। তো এরকম সে অত্যন্ত আলেমদেরকে মহব্বত করতেন এবং আলেমদের সাথে তার এরকম তাদের দলেরও তো জোড়া ছিল যে আলেমদের সাথে। তো এই কারণে তারা অত্যন্ত ভালো মানের মানুষ ছিলেন। আল্লাহ দেশ পরিচালনা করছে। দেশ পরিচালনার ক্ষেত্রে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়া এই জিম্মাদারি কখনো আসে না। বিরাট বিরাট ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবার যারা ইন্তেকাল করছে তাদেরকে জান্নাত নসিব করুক। দেশ পরিচালনার ক্ষেত্রে এক একজনের সৌন্দর্য এক এক রকম। তারপরও যে এই দলটাকে আমি আমার মন থেকে ধৈর্যশীল এবং সৌন্দর্য একটা দল হিসাবে আমি আখ্যায়িত করি। এবং ইসলামিক দল হিসাবে ইসলামিক দলের যে তারা মহব্বত করে তাদের সাথে জড়িত আছে। এতে তো সবাই স্পষ্ট, দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। তো তারা যদি আসে, তারাও দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এবং যদি ইসলামিক ভাবে রাষ্ট্র গঠন হয়, সেটা যে যেভাবে হোক সৌন্দর্য করতে হবে। কারণ এই সৌন্দর্যটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে সৌন্দর্য করতে পারবে আল্লাহ তাকেই উঁচু মর্তবা দান করবে।